Hello students, welcome to our mathematics classes. আজকে আমরা শুরু করতে চলেছি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ক্লাস 10 এর 20 নম্বর চ্যাপ্টার ত্রিকোণমিতি। তো ত্রিকোণমিতিতে প্রথম যে চ্যাপ্টারটি তোমাদের রয়েছে সেটি হলো কোণ পরিমাপের ধারণা। তো ত্রিকোণমিতি হলো একটা গ্রিক শব্দ। গ্রিক শব্দের মধ্যে তিনটি শব্দ রয়েছে, একটা ট্রাই, একটা গণ, একটা মেট্রন। ট্রাই শব্দটির অর্থ হলো তিন, গণ কথাটির অর্থ হলো কোণ এবং মেট্রন কথাটির অর্থ হলো পরিমাপ। তাহলে তিনটি কোণের পরিমাপকেই আমরা এক কথায় বলবো কি ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি শুরু করার আগে প্রথমে আমাদেরকে জানতে হবে কোণ কাকে বলে। তাহলে কোণের ডেফিনেশনটা দেখে নেওয়া যাক। কোনো একটি বিন্দু থেকে যদি দুটি রশ্মি নির্গত হয় তবে রশ্মি দুটি যে সমতলে অবস্থিত সেই সমতলকে দুটি অঞ্চলে বিভক্ত করে। ওই রশ্মিদ্বয় দ্বারা উৎপন্ন অঞ্চলদ্বয়ের প্রত্যেকটিকে ওই বিন্দুতে উৎপন্ন কোণ বলা হয়। তাহলে প্রথমেই দেখো যে এটা হলো একটা বিন্দু, এই বিন্দু থেকে দুটি রশ্মি নির্গত হয়েছে দুদিকে। তাহলে এই দুটি রশ্মি নির্গত হওয়ার ফলে দেখো কালো কালিতে দাগ দেওয়া একটা অঞ্চল বোঝাচ্ছে এবং লাল কালিতে একটা অঞ্চল বোঝাচ্ছে। তাহলে এই যে সমতলটা অর্থাৎ খাতাটা এটাকে দুটি ভাগে ভাগ করেছে। তাহলে এইখানে একটা অ্যাঙ্গেল তৈরি করেছে এবং বাইরে একটা অ্যাঙ্গেল তৈরি করেছে। তো এইটাই হচ্ছে কোণ। তো কোণের চ্যাপ্টার তোমরা নিচু ক্লাসে পড়ে এসছো 7-8-এ, তো কোণ নিয়ে বেশি আমি আর বলবো না। তো কোণ কিভাবে পরিমাপ করতে হয় সেটাকে আমরা এবারে দেখব। তাহলে দেখো ও হলো একটি বিন্দু এবং এখান থেকে ও এ একটি রশ্মি এবং ও বি একটি রশ্মি নির্গত হয়েছে। এই রশ্মির মাঝে যে অংশটি সেটাকে আমরা কি বলবো, কোণ বলবো। তাহলে এই কোণটি কিভাবে পরিমাপ করা হয়? যদি রশ্মিটি এরমভাবে নির্গত হতো, এটা হচ্ছে স্থির, আমরা ধরে নিলাম ও বি হলো স্থির এবং ও এ মুভ করছে। তাহলে ও এটা যদি এরকম এই পজিশনে থাকে, এই পজিশন থেকে আস্তে আস্তে এই পজিশনে চলে আসে, তাহলে কোন দিক থেকে কোন দিকে মুভ করছে আমরা বলতে পারি ও বি রশ্মির সাথে একটা জায়গায় স্থির থাকতে থাকতে এই রশ্মিটা ধরো এরকম ছিল, এরকম করে আস্তে 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 এরকম করে মুভ করছে। তাহলে অ্যাঙ্গেলটা কোন দিকে মুভ করছে, এরমভাবে মুভ করছে। অর্থাৎ কোন দিকে, এই ডাইরেকশনটাকে আমরা বলবো অ্যান্টি ক্লকওয়াইজ, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে। কি বলবো? অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। আর যদি ডাইরেকশনটা এরকম হয়, অর্থাৎ কোণগুলি ধরো এটি একটি ওবি স্থির রশ্মি এবং এটি একটি রশ্মি যেটা মুভ করছে, তাহলে আমি এখানে আঁকলাম এদিক ডিরেকশনে, অর্থাৎ রশ্মিটা মুভমেন্ট করছে এরম করে। এই স্থির রশ্মিটাকে এখানে ওবিকে আমি স্থির রেখে নিচের দিকে মুভমেন্ট করাই, তাহলে রশ্মিটা কীভাবে মুভমেন্ট করছে, এরকম ডিরেকশনে না, অর্থাৎ এটা কি ওয়াইজ, ক্লকওয়াইজ। তখন এইটাকে বলবো আমরা কি ক্লকওয়াইজ ডাইরেকশন, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, এবং একে বলবো অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশন। এবার প্রথমেই জানতে হবে যে অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে যখন অ্যাঙ্গেলটা হয় সেটাকে আমরা থিটা বলছি, ক্লকওয়াইজ ডাইরেকশনেও অ্যাঙ্গেলটাকে আমরা থিটা বলছি। তাহলে পরিবর্তন কি হচ্ছে? পরিবর্তন হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে যখন ঘুরবে তখন অ্যাঙ্গেলটা হয়ে যায় পজিটিভ অ্যাঙ্গেল, কিন্তু যখন ঘড়ির কাঁটার দিকে ঘুরবে তখন অ্যাঙ্গেলটা হয়ে যায় নেগেটিভ অ্যাঙ্গেল। তো মাথায় থাকবে জিনিসটা। এবার দেখো তোমরা ছোট থেকে অনেকগুলি কোণ করে এসেছিলে, যে কোণগুলোকে আমরা কি বলতাম, জ্যামিতি চ্যাপ্টারে ছিল, তো একে আমরা বলতাম জ্যামিতিক কোণ। তো জ্যামিতিক কোণ কোনগুলো ছিল? সূক্ষ্ম কোণ, সমকোণ, স্থূলকোণ, প্রবৃদ্ধ কোণ, সরল কোণ। তো এইগুলির তোমরা জানো। তো এই কোণগুলির সর্বনিম্ন মান কত? সর্বনিম্ন মান কত? এই জ্যামিতিক কোণের সর্বনিম্ন মান হতো 0 ডিগ্রি
এবং সর্বোচ্চ মান কত হতো, সর্বোচ্চ মান হতো কত, 360 ডিগ্রি। কিন্তু আমরা এখন কোন চ্যাপ্টার পড়ছি, ত্রিকোণমিতি চ্যাপ্টার। তো ত্রিকোণমিতি চ্যাপ্টারে যে কোণগুলি এখানে উৎপন্ন হবে সেই কোণগুলিকে আমরা বলবো কি, ত্রিকোণমিতিক কোণ, যার সর্বনিম্ন যে মানটি আমরা পাবো সেই মানটি 0 ডিগ্রির থেকে কমও হতে পারে এবং সর্বোচ্চ যে মানটা পাবো সেই মানটি 360-এর থেকে বেশিও হতে পারে। 0 ডিগ্রির থেকে কমও হতে পারে, আবার সর্বোচ্চ মানটা 360 ডিগ্রির থেকে বেশিও হতে পারে। তো এক্স্যাক্টলি কত বেশি হবে সেটা আমরা জানতে পারবো না, কিন্তু বেশি হতে পারে এবং অনেকটাই বেশি হতে পারে। তো কিভাবে আমরা পরিমাপ করব, চলো দেখা যাক। প্রথমেই দেখে নাও আমরা কিভাবে কোণগুলোকে পরিমাপ করব। তো কোণগুলি পরিমাপ করার জন্য প্রথমে আমরা কি বললাম, অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন হলে পজিটিভ হবে এবং ক্লকওয়াইজ ডিরেকশন হলে নেগেটিভ হবে। তাহলে এখান থেকে এখানে যে অ্যাঙ্গেলটা আমরা পাবো সেই অ্যাঙ্গেলটাকে আমরা কি বলবো, প্লাস থিটা। আর এখান থেকে এদিকে যে অ্যাঙ্গেলটা পাবো সেই অ্যাঙ্গেলটা হবে মাইনাস থিটা। তবে অ্যাঙ্গেলটি যদি এখান থেকে শুরু হয়ে এরকম পুরো এক পাক ঘুরে এখানে আসে, তাহলে কত ডিগ্রি হলো, 360 ডিগ্রি। কিন্তু একটু আগে আমরা কি দেখলাম, ত্রিকোণমিতিক কোণগুলি 360 ডিগ্রির থেকে বেশি হতে পারে এবং 0 ডিগ্রির থেকে কম হতে পারে। তাহলে অবশ্যই বেশি হবে, এখান থেকে বেশি হয়ে গিয়ে এইখানে শেষ হবে। তাহলে এই কোণটাকে পরিমাপ করব কি করে, এখান থেকে এত পর্যন্ত কোণটার পরিমাপ কত ছিল, প্লাস থিটা। তাহলে এখান থেকে যদি অ্যাঙ্গেলটাকে আমরা 360 ডিগ্রি ঘুরিয়ে নিয়ে আসি তাহলে কত হবে, 360 ডিগ্রি প্লাস থিটা। ঠিক তেমনই অ্যাঙ্গেলটা এখানে কীভাবে ঘুরছে, ক্লকওয়াইজ, মানে ঘড়ির কাঁটার দিকে ঘুরছে। তাহলে এই অ্যাঙ্গেলটার মান কত হয়েছে, মাইনাস থিটা। যদি এই অ্যাঙ্গেলটাকে এরম করে নিয়ে আমি এরম করে ঘুরিয়ে 360-এ নিয়ে আসি, এটা 360, দেন এত পর্যন্ত এলো, তাহলে এই কোণটাকে আমরা কি বলবো, 360 ডিগ্রি অ্যান্ড মাইনাস থিটা। তাহলে এই অ্যাঙ্গেলটা যেহেতু 360 ডিগ্রি ঘুরছে, কোন দিকে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে না ঘড়ির কাঁটার দিকে, ঘড়ির কাঁটার দিকে, তাহলে এই কোণটিকে আমরা ধরবো মাইনাস 360 ডিগ্রি প্লাস থিটা। কেন, এখানে 360 ডিগ্রিটা কি হচ্ছে, মাইনাস হচ্ছে এবং থিটাটাও মাইনাস, তাহলে মাইনাস 360 ডিগ্রি মাইনাস থিটা, মানে এরকম 360 ডিগ্রি মাইনাস থিটা। তো এখানে আমরা মাইনাস কমন নিয়ে নেবো, নিয়ে লিখবো মাইনাস 60 ডিগ্রি প্লাস 360 ডিগ্রি প্লাস থিটা। তাহলে আই হোপ তোমরা বুঝতে পেরেছো জিনিসগুলো। এবারে আমরা দেখব ত্রিকোণমিতির কোণ কিভাবে পরিমাপ করা হয়, অর্থাৎ ত্রিকোণমিতিক কোণ পরিমাপের পদ্ধতি। তো সাধারণত তোমরা ক্লাস 10-এ দুটো পদ্ধতি সম্পর্কেই জানবে ত্রিকোণমিতিক কোণ পরিমাপ করার জন্য। এক নম্বর হচ্ছে কি ষষ্ঠিক পদ্ধতি এবং দ্বিতীয় হচ্ছে কি বৃত্তীয় পদ্ধতি। ষষ্ঠিক পদ্ধতি তোমরা সবাই জানো, এর একক কি, এর একক হলো ডিগ্রি, যাকে আমরা ডিগ্রি লিখি। তো ছোট থেকে যে পদ্ধতিতে পরিমাপ করে আসছো সেই পদ্ধতিকে আমরা এই ষষ্ঠিক পদ্ধতি বলে থাকি। তো এখন তোমরা জানলে এই পদ্ধতিটাকে ষষ্ঠিক পদ্ধতি বলে, কিন্তু তোমরা ছোট থেকে এই পদ্ধতি ব্যবহার করে এসছো। দ্বিতীয় পদ্ধতিটা তাহলে কি, দ্বিতীয় পদ্ধতিটি হলো, এটা তোমরা নতুন শিখবে, বৃত্তীয় পদ্ধতি। তো একটা বৃত্তের সাহায্যে আমরা পরিমাপ করি এবং এর এককটা হয় এরকম ছোট্ট মাথায় সি বসে যায়, একে আমরা বলি রেডিয়ান। কি বলি, রেডিয়ান। তো রেডিয়ান দিয়ে যখন কোণে পরিমাপ করব তখন তাকে বলবো কি বৃত্তীয় পদ্ধতি, এবং ডিগ্রি দিয়ে যখন পরিমাপ করব তখন তাকে কি বলবো, ষষ্ঠিক পদ্ধতি। এবার আমরা জানব ষষ্ঠিক পদ্ধতি জিনিসটা কি। ষষ্ঠিক পদ্ধতি জিনিসটা হলো, প্রথমে আমি জানতে হবে 90 ডিগ্রি বা এক সমকোণ কাকে বলে। 90 ডিগ্রি বা এক সমকোণ কখন তৈরি হয়, দুটি সরলরেখা পরস্পরকে যদি লম্বভাবে ছেদ করে, অর্থাৎ এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, তখন তাকে আমরা কি বলি, সমকোণ। অর্থাৎ সমকোণের মানই হচ্ছে কি 90 ডিগ্রি। তো এই 90 ডিগ্রিকে যদি আমরা সমান
90খানা ভাগে ভাগ করি, কতগুলি ভাগে? 90 ডিগ্রিকে ভাগ করছি আমরা, 90 ডিগ্রিকে আমরা ভাগ করছি সমান 90টা ভাগে, তাহলে কত পড়ে থাকবে? 1 ডিগ্রি। তাহলে একটা সমকোণী বা সমকোণের ক্ষেত্রে আমরা যদি 90টা সমান ভাগে ভাগ করি, তখন প্রত্যেকটা ভাগকে বলা হয় 1 ডিগ্রি। এবার আমরা বলতে পারি তাহলে এক সমকোণ হলো 90 ডিগ্রি। 1 ডিগ্রি তাহলে কত হবে? এবারে 1 ডিগ্রিকে আমরা যদি ধরো এটা একটা 1 ডিগ্রি হলো, একে আমরা সমান 60খানা ভাগে ভাগ করলাম, তাহলে 1 ডিগ্রি সমান আমি বলতে পারি 60 মিনিট। এই চিহ্নটা মিনিট হিসেবে ব্যবহার করা হয়। এবং এই 1 মিনিটকে আমরা সমান 60 ভাগে ভাগ করলাম, তখন প্রত্যেকটা ভাগ কীভাবে? 1 সেকেন্ড হবে। তাহলে 1 মিনিট সমান কত সেকেন্ড লিখতে পারি? 60 সেকেন্ড। তাহলে এই চিহ্নটাকে বলা হয় কি? মিনিট। এবং এই চিহ্নটাকে বলা হয় কি? সেকেন্ড। তাহলে এই জিনিসটাকে তোমরা ভালো করে দেখে নাও, এই জিনিসটা আমাদের অঙ্ক করতে খুব কাজে লাগবে, এবং এগুলো দিয়ে মেনলি ফার্স্ট চ্যাপ্টারে কিছু কিছু অঙ্ক এই কয়েকটা ফর্মুলাতেই হয়ে যাবে। তো এবার আমরা শুরু করব বৃত্তীয় পদ্ধতি। তো বৃত্তীয় পদ্ধতি জানার জন্য প্রথমে আমাকে দেখতে হবে একটা বৃত্ত। তো বৃত্তের কনসেপ্ট সবার কাছে আছে। বৃত্তের এইটাকে আমরা কি বলি? কেন্দ্র। এবং এটাকে আমরা কি বলি? বৃত্তের পরিধি। তো এই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত অঙ্কিত সরলরেখাকে আমরা কি বলি? বৃত্তের ব্যাসার্ধ, যেটাকে আমরা আর দিয়ে ডিনোট করি। এবং এটাও একটা ব্যাসার্ধ, যেটাকে আমরা আবার একটা আর দিয়ে ডিনোট করছি। আমরা এমন করে বৃত্তের ব্যাসার্ধগুলিকে অঙ্কন করলাম যাতে এটাও আর হলো এবং এটাও আর হলো, এবং এখানে বৃত্তচাপটা এমনভাবে কাটলাম যাতে এই ব্যাসার্ধের সমান মাপ নিয়ে এখানে বৃত্তচাপ তৈরি হয়। তাহলে এটাও হলো আর। তো যখন এরকম কন্ডিশন তৈরি হবে, তখন এই পরিমাপটাকে আমরা কি বলবো? 1 রেডিয়ান। তো এই চ্যাপ্টারের অঙ্ক করতে গেলে প্রথমে আমাদেরকে কয়েকটা ফর্মুলা সম্পর্কে জেনে নিতে হবে। যেমন হচ্ছে 1 রেডিয়ান ইকুয়াল টু 2 সমকোণ বাই পাই। এবার এটার একটা সুন্দর প্রমাণ আছে, তোমরা বইয়ের পেজ নাম্বার 271-এ দেখতে পাবে। প্রমাণটা আমি নেক্সট ভিডিওতে করাবো, যেখানে লেখা আছে রেডিয়ান একটি ধ্রুবক কোণ। প্রথমে আমি অঙ্কের দিকে ফোকাস করি, পরের ভিডিওতে আমি প্রমাণটা করে দেবো। তো নেক্সট কী আছে? রেডিয়ান সাইনকে আমরা কীভাবে দিই? মাথায় সি দিয়ে দিই। তাহলে 1 রেডিয়ান ইকুয়াল টু 2 সমকোণ কথার অর্থ কি? 180 ডিগ্রি বাই পাই। তো এই ফর্মুলাটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক করার জন্য, কারণ রেডিয়ান থেকে আমরা ডিগ্রির একটা সুন্দর সম্পর্ক পেয়ে যাব। তাহলে রেডিয়ান কত হচ্ছে? 1 রেডিয়ান ইকুয়াল টু 180 ডিগ্রি বাই পাই। যদি পাইটা এখানে গুণ হয়ে যায় বা উভয়পক্ষে যদি আমি পাই দিয়ে গুণ করে দিই, তখন কি হবে? পাই রেডিয়ান ইকুয়াল টু 180 ডিগ্রি। আমরা এখান থেকে একটা নতুন জিনিস শিখতে পারলাম যে পাই রেডিয়ান সমান কত ডিগ্রি হলো? 180 ডিগ্রি। তাহলে পাই রেডিয়ানের কথার অর্থ হচ্ছে 180 ডিগ্রি। এটা হচ্ছে রেডিয়ান এবং ডিগ্রির মধ্যে একটা সুন্দর সম্পর্ক। এখান থেকে অঙ্ক দিতে পারে যে রেডিয়ান থেকে ডিগ্রিতে কনভার্ট করো বা ডিগ্রি থেকে রেডিয়ানে কনভার্ট করো। এই অঙ্কগুলো করার জন্য এই ফর্মুলাটা খুব ইম্পর্টেন্ট। চলো এবার কিছু অঙ্ক করা যাক। প্রথমে যে অঙ্কটি করব সেটা বইয়ের পেজ নাম্বার 273-এর প্রয়োগ 4-এর অঙ্ক। তো প্রথমে আমরা উদাহরণ থেকে কয়েকটা অঙ্ক করে নিই, তারপর আমরা এক্সারসাইজ থেকে সলিউশন খুঁজে বের করব। তো প্রথমে আছে কি? 3750 সেকেন্ডকে ডিগ্রি, মিনিট এবং সেকেন্ডে প্রকাশ করি। তো আমরা জানি কি 60 সেকেন্ড সমান 1 মিনিট বা 1 মিনিট সমান 60 সেকেন্ড। তাহলে আমরা যেহেতু সেকেন্ড থেকে নিয়ে যেতে চাইছি, তাহলে কি করব? 60 দিয়ে ডিভাইড করে দেবো 3750-কে। তো প্রথমেই 6 6 36, 360, 1 5 এবং একটা সংখ্যা নামবে। 6 দুগুণে 12, তো নামবে হচ্ছে 30। তো এই নিচে যেটা পড়ে থাকবে সেটা কি? যেহেতু এখানে সেকেন্ড ছিল, তো এটা হচ্ছে সেকেন্ড, এবং এটা যেটা পড়ে রয়েছে সেটা হচ্ছে মিনিট। এবার আমরা কি জানি? আমরা জানি হচ্ছে 60 মিনিট সমান
1 ডিগ্রি। তাহলে যে জিনিসটা পড়ে আছে মিনিটে সেটা অবশ্যই 60-এর থেকে বড়, তাই এটাকে আমরা ডিগ্রিতে নিয়ে যাব। তো কীভাবে নিয়ে যাব? 62কে আমরা 60 দিয়ে ডিভাইড করব। তাহলে 60 60কে 60 নামলো হচ্ছে 2, তাহলে এটা মিনিট, তো নিচে পড়ে থাকবে মিনিট। তাহলে ফাইনাল অ্যান্সার কত হলো? 3750 সেকেন্ড সমান, এখানে যেটা পড়ে রয়েছে সেটা কি, যেহেতু আমরা মিনিট দিয়ে ডিগ্রিতে নিয়ে গেছি তাই এটা ভাগফলটা হবে ডিগ্রিতে, তাহলে 1 ডিগ্রি। এখানে যেটা ভাগশেষ ছিল সেটা সেকেন্ড তো থাকবেই, এবং এখানে মিনিটটাকে আমরা ভাগ করেছি, তো মিনিটের যেটা ভাগশেষ পড়ে থাকবে সেটাকে আমরা কি বলবো? অবশ্যই মিনিট বলবো। তাহলে 1 ডিগ্রি 2 মিনিট 30 সেকেন্ড হলো এর অ্যান্সার। তো এবার করব আমরা পরবর্তী অঙ্ক, যেটা হচ্ছে 85.12 ডিগ্রিকে মিনিট ও সেকেন্ডে প্রকাশ করি। এটা লেখা আছে দেখো প্রয়োগ 5, পেজ নাম্বার 273-এর প্রয়োগ 5-এর অঙ্ক। তো এটাকে আমরা কিভাবে করব? তো প্রথমেই দেওয়া আছে 85.12 ডিগ্রি, তো এটাকে আমরা লিখে নেব। তো এটা ইকুয়াল টু কি, দেখো এটা পূর্ণ সংখ্যা আছে এবং দশমিকের পরে ডেসিমেল প্লেসে এই নাম্বারগুলো রয়েছে, তো এই নাম্বারগুলো অবশ্যই ডিগ্রিতে নেই। যে পূর্ণ সংখ্যাটা থাকবে সেটাকে আমরা ডিগ্রি হিসেবে প্রথমেই গণ্য করে নেব। তাহলে এটাকে আমরা ভাঙতে পারি কি, 85 ডিগ্রি প্লাস এটাকে লেখা যায় 0.12 ডিগ্রি। তাহলে এটাকে 0.12 ডিগ্রি লিখলাম। আমার কি বলেছে, ডিগ্রিতে দেওয়া আছে, ডিগ্রি থেকে মিনিট সেকেন্ড এগুলোতে প্রকাশ করতে। তো ডিগ্রি তো পেয়ে গেছি, কিন্তু এইটা কি আছে, দশমিক সংখ্যায় আছে। তাহলে এইটুকুনি পোর্শনকে আমরা কিসে নিয়ে যাব, মিনিট এবং সেকেন্ডে নিয়ে যাব। তাহলে 85 ডিগ্রি যেমন আছে তেমন থাকবে, যোগ এইটাকে আমরা সেকেন্ডে নিয়ে যাব। তাহলে আমরা কি শিখেছিলাম আগে, 1 ডিগ্রি সমান 60 মিনিট। তাহলে এই কনসেপ্টটাকে আমরা কাজে লাগাবো। কি লিখব, 1 ডিগ্রি সমান 60 মিনিট। তাহলে 0.12 ইন্টু 60 গুণ করলে এটা কত হবে, মিনিট হবে। তাহলে আমরা সেম লিখব 85 ডিগ্রি প্লাস, এবার 0.12 ইন্টু 60 গুণ করবে, গুণ করে দেখবে অ্যান্সার আসছে 7.2। দেখো পাশে গুণটা করিয়ে দিচ্ছি, 60 আমরা গুণ করার সময় গুণ করতে পারবো, 0 দিয়ে গুণ করলে সব 0 হয়ে যাবে, অ্যান্ড 6 দিয়ে গুণ করলে 6 দুগুণে 12, হাতে রইল 1, 6কে 6 রেখে 7। এবার বসবে 720, দশমিকের পর দুটো সংখ্যা তার জন্য পয়েন্ট এখানে বসবে, শূন্য থাকে না, 7.2। তাহলে 7.2 মিনিট। এবার 7.2 এখানেও দশমিক রয়েছে, তাহলে 7কে মিনিট লিখবো এবং 0.2কেও মিনিটে নিয়ে যাব। তাহলে 85 ডিগ্রি প্লাস 7 মিনিট প্লাস 0.2 মিনিট। কিন্তু ডেসিমেল প্লেসে থাকবে না, এটাকে আমরা কিসে নিয়ে যাব, একে আমরা সেকেন্ডে নিয়ে যাব। তাহলে কি করব, সেকেন্ডে নিয়ে যাওয়ার জন্য 7 মিনিট প্লাস 1 মিনিট সমান কত সেকেন্ড, 60 সেকেন্ড। তাহলে 0.2কে আমরা কত দিয়ে গুণ করব, 60 দিয়ে গুণ করব, যাতে এটাকে সেকেন্ডে নিয়ে যেতে পারি। তাহলে 85 ডিগ্রি প্লাস 7 মিনিট প্লাস 0.2 ইন্টু 60, তো গুণ করো 0.2 ইন্টু 60, 0, 6 দুগুণে 12, 2 হয় থাকে 1, 6 0 0 1 বসে গেল। তাহলে পয়েন্টের পরে একটা নম্বর এখানে চলে এলো পয়েন্ট। তাহলে দশমিক কি, সংখ্যার পরে দশমিকও থাকে না, আর দশমিকের পরে যদি শুধু শূন্য থাকে, শূন্যও থাকে না, শুধু সংখ্যাটাই পড়ে থাকবে। তাহলে কত হলো, 12 সেকেন্ড। তো এখানে আমরা কি বের করতে পারি, 85 ডিগ্রি প্লাস 7 মিনিট প্লাস 12 সেকেন্ড। তো একে আমরা একবারে লিখে দেবো, 85 ডিগ্রি 7 মিনিট 12 সেকেন্ড। তাহলে এখান থেকে আমরা এখানে কনভার্ট করে দিলাম। হ্যাঁ, এবার অঙ্কে করার সময় যে জিনিসগুলো পাশে লিখতে হয়, যেমন এখানে আমি লিখেছি 1 ডিগ্রি 60 মিনিট, তোমরা এখানে লিখে দেবে অবশ্যই 1 ডিগ্রি ইকুয়াল টু 60 মিনিট। কেন আমি কনভার্ট করলাম সেটা এখানে দেখাতে হবে, যেহেতু 1 ডিগ্রি ইকুয়াল টু 60 মিনিট। আবার এটা কত, যেহেতু 1 মিনিট ইকুয়াল টু 60 সেকেন্ড। আর এগুলো রাফের ওয়ার্ক, তুমি আলাদা করে দিচ্ছি। আই হোপ তোমরা অঙ্কগুলোকে বুঝতে পেরেছ। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন ভালো করে প্র্যাকটিস করো। যদি কোনো ডাউট থাকে
অবশ্যই কমেন্ট করবে এবং ভালো বুঝতে পারলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো অ্যান্ড কমেন্ট করো। টিল দেন, বাই বাই।